যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি, এটা ভালো, জীবন বাঁচাবে। এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে কথার কথা যদি আমি পানিটা ঢুকাই, এটা কি জীবন বাঁচাবে না মারবে? আচ্ছা, আমাদের যে মুরগি আছে, এই মুরগিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন খাবার খায়। আমি তো জানি, আমার তো বন্ধু বান্ধব সব জায়গায় আছে, আমি তো ব্যাপারটা জানি। আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ, আমি বলবো না যে 100, এটা আপনি বাছাই করে নিন, বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে, এদের যে খাবারটা খাওয়ায়, এদের কিন্তু আলাদা করে ইঞ্জেকশন দেয় না। অনেকে মনে করে এদের মধ্যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় না। কি করে জানেন? ওদের যে পানি খাবার, ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিক্সড করে দেয়, এবং ওইটাও খায়। কি কারণে? অ্যান্টিবায়োটিক দিলে আগে, মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিল, এবং এতে যেটা হয়, ওই জিনিসটা আবার আমরা খাই, এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে, তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক, সেইটা তখন ঠিকভাবে কাজ করে না। এই সহজভাবে এই জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে অনেকে বুঝে না, যে ভাই এটা জিনিসটা কি। এটা খুব ইম্পর্টেন্ট, শুনেন মন দিয়ে, তাহলে বুঝবেন। ধরেন আপনি একটা বাড়ির মালিক, আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে আগামীকালকে তুমি আসো, এসে তুমি কাজ করো। সে আসলো, আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে, দেখো কোনো কাজ নেই।